আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন চলতেছে রমজান মাস। এই মাসে আল্লাহ তাআলা সুযোগ দেন সকল গুনাহগার ব্যক্তিদের তাদের করা গুনাহ থেকে যাতে মাফ পায়, ক্ষমা পায়। তো আমরা যদি দেখি যে আদার্স মুসলিম কান্ট্রিগুলো যেমন সৌদি আরবিয়া, তারপর হচ্ছে বাহরাইন, মরক্কো এইসব দেশগুলোতে যখন আমরা দেখি, তখন দেখি যে রমজান আসলে দ্রব্যমূল্যের দামটা কমে আসে। সরকার থেকে নির্দেশ থাকে যে দ্রব্যমূল্যের দামটা কমিয়ে আনা হয় এবং তাদের মানুষের মতো ওই মন মানসিকতা সেট আপ হয়ে আছে যে না, রমজান মাসটা আমাদের একটা বরকতময় মাস, এই মাসে শুধুমাত্র আল্লাহর জন্য দিতে হবে। অথচ তার উল্টোটা দেখা যায় বাংলাদেশে রমজান শুরু হবে, দেখবেন শুরু হয়ে যাবে দ্রব্যমূল্যের আকাশচম্বী দাম। এই যে এই রমজানে লেবুর দাম, আমাদের এখানকার এক হালি লেবু হচ্ছে 100 টাকা, 100, 120 টাকা, 80 টাকা, যেটা নর্মাল কিছুদিন আগেও ছিল 30 থেকে 40 টাকা সর্বোচ্চ। আমাদের দেশটাতেই এরকম সিন্ডিকেটটা অহরহ। এছাড়া যদি দেখি যে বেগুন, তারপর হচ্ছে আরো যেই সামগ্রীগুলো আছে, প্রত্যেকটা সামগ্রী, মুদি বাজার থেকে শুরু করে প্রত্যেকটা সামগ্রীর উচ্চতর দাম। এই সিন্ডিকেট সরকারও ঠেকাতে পারছে না, মানুষের মধ্যেই আর কি লুকে আছে ভাই। মানুষ নিজেই চায় না এই সিন্ডিকেট শেষ হোক, জনতা নিজেই চায় না এই সিন্ডিকেট শেষ হোক। ভোক্তার মতো এই সিন্ডিকেটের উপর দিয়ে যাচ্ছে। আমাদের মতো সাধারণ ভোক্তারা আর কি করার আছে? আমরা এই টাকা দিয়েই খাচ্ছি, এই টাকা দিয়ে কিনছি। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে রমজান আসলেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তখন বুঝতাম না, তখন এত বাইরের চিত্রগুলো দেখতাম না, এখন তো দেখি ভাই। এখন বাইরের চিত্রগুলো দেখি, বাইরের রাষ্ট্রগুলো, বাইরের মুসলিম রাষ্ট্রগুলো কিভাবে তাদের রমজান মাসটা উদযাপন করে, আর আমাদের দেশ কিভাবে উদযাপন করে। বাইরের দেশটা কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করবে এটা নিয়ে চিন্তা করে, আর আমাদের দেশ কিভাবে নিজের পকেটে ভরতে হবে এটা চিন্তা করে। তো টাকা পয়সা তো আর নিয়ে যাবেন না কবরে, এই চিন্তা করিয়েন যে এই টাকা পয়সা কিছুই থাকবে না। এই মাসটা আল্লাহ অনেক বরকতময় একটা মাস দিয়েছেন আমাদেরকে। এই মাসটাতে আমরা চাইবো যে আল্লাহকে সন্তুষ্টি করা কিভাবে যায়, সবটা দিয়ে আল্লাহকে যেন সন্তুষ্টি করা যায়, এইটাই চেষ্টা করে যাব। আর যে বা যারা এই সব সিন্ডিকেটগুলো করেন, তারা আল্লাহকে ভয় পান ভাই। দুনিয়ার কয়দিনের এইসব সিন্ডিকেট করে কোনো লাভ নেই। শুধু শুধু এখন মানুষ ভোগান্তিতে পড়ছে। এমনও কিছু মানুষ আছে যারা ভালোভাবে ইফতারও করতে পারছে না এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে। যাই হোক, যদি একটা ব্যবসায়ী আমার এই ভিডিওটা দেখে থাকেন, সৎভাবে ব্যবসা করেন ভাই, মাসটাকে ভালোভাবে উদযাপন করেন। আল্লাহ তাআলা এত সুন্দর একটা মাস দিয়েছেন আমাকে, এই সুন্দর মাসটাকে সুন্দরভাবে উদযাপন করেন। আসসালামু আলাইকুম।